প্রিয় দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সালাহুদ্দিন আইয়ুবী সিরিজের সবচেয়ে আকর্ষণীয় চরিত্রগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যে চরিত্রটি তার কর্ম ব্যক্তিত্বে স্মরণীয় হয়ে দর্শকদের মজা দিচ্ছে। এই ভিডিওতে আমরা তার জীবনী নিয়ে আলোচনা করব। কারাতেগিন কে ছিল? ইতিহাসে তিনি আসলেই কি ছিলেন? তার প্রকৃত নাম কি ছিল? তিনি ইতিহাসে কি ভূমিকা পালন করেছিলেন এবং সালাহুদ্দিন আইয়ুবীর সাথে তার সম্পর্ক কি ছিল? কেন তিনি এমন আশ্রয় দিয়েছিলেন তার রাজ্যে? কখন এবং কেন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন? এই ভিডিওটি এই রহস্যময় ব্যক্তিত্বের সত্যতা উন্মোচনের জন্য প্রকৃত ঐতিহাসিক জীবন অনুসন্ধান করব। চলুন শুরু করি। ইতিহাসের মধ্যে তার জীবনী খুব কমই পাওয়া যায়, কিন্তু আরবি গ্রন্থে উল্লেখযোগ্য ইমাদ আদেন আল ইসফাহানি এবং অন্যান্য আরব ইতিহাসবিদরা তার জীবনকে নথিভুক্ত করেছেন। এখানে একটি মজার তথ্য হল, কারাতেগিনার আসল নাম কারা ছিল। আদিন মাসুদ আইবিএন অনুর তিনি ছিলেন তুর্কিদের বারু বংশের একজন সেনাপতি এবং যোদ্ধা। প্রথম দিকে তিনি সালাহুদ্দিন আইয়ুবীর প্রতিপক্ষ ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক একটি আত্মীয়তা এবং জোটে রূপান্তরিত হয়। আদিন মাসুদ ওনরকে একজন সামরিক নেতা এবং একজন প্রশাসক উভয় হিসাবেই স্মরণ করা হয়। আসুন তার প্রাথমিক জীবন নিয়ে বলা যাক। কারাতেগিনের জীবন সম্পর্কে খুব বেশি তথ্য নেই, তবে তিনি দামেস্কের গভর্নর মুইন আদিনের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মুইন আদিন ছিলেন একজন বিখ্যাত সামরিক কমান্ডার, যিনি সুন্নি মুসলিম তুর্কি রাজবংশের বোর রাজবংশের অধীনে দামেস্ক শাসন করেছিলেন। সেলজুকদের ভাসাল হিসাবে সাদাত কাদা ওনর এই শক্তিশালী গভর্নরের পুত্র ছিলেন। মু আদিন নাম দেওয়া হয়েছিল। এটি স্পষ্ট যে তার পিতা একজন মুসলিম ছিলেন, যা বোঝায় যে কারাতেগিন সম্ভবত ইসলাম ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। বারু বংশের সকল সদস্যই সেই সময়ে মুসলিম ছিল। তার জীবনের সবচেয়ে কৌতূহলী দিকগুলির মধ্যে একটি হল তার সুলতান নুরদিন জেনির প্রতি গভীর শত্রুতা। এই শত্রুতা 1154 খ্রিস্টাব্দের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা থেকে শত্রুতা শুরু হয়েছিল। খ্রিস্টান এবং বেরো উপজাতির মধ্যে প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ ক্রুসেডাররা অঞ্চলটি দখল করে সুলতান নুরদিন। তিনি বিশ্বাস করতেন যে ক্রুসেডাররা আরও বড় হুমকি সৃষ্টি করতে পারেন এবং দামেস্ককে তার শাসনের অধীনে সুরক্ষিত করতে হবে। এই কৌশলগত পদক্ষেপ জেরুজালেমকে রক্ষা করার জন্য এবং প্রাথমিক প্রতিদ্বন্দ্বী কারাতেগিনের ও সালাহুদ্দিন আইয়ুবীর সাথে জোটবদ্ধ হওয়া সত্ত্বেও গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির উপর অবিরত মুসলিম নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য অপরিহার্য ছিল। তাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কারাতেগিনের বোন আসমত খাতুন সুলতান নুরুদ্দিন জঙ্গিকে বিয়ে করেন এবং পরে সালাহুদ্দিন আইয়ুবীকে বিয়ে করেন। এদিকে কারাতান নিজেই সালাহুদ্দিন বোন রাবিয়া খাতুনকে বিয়ে করেন। বিয়ে করেন। এই পারিবারিক বন্ধন সময়ের সাথে সাথে তাদের জোটকে শক্তিশালী করে। কারাগিন সালাহুদ্দিন আইয়ুবীর সবচেয়ে বিশ্বস্ত কমান্ডারদের একজন হয়ে ওঠেন। 1187 সালে জেরুজালেম বিজয় ক্রুসেডার আক্রমণ থেকে দামেস্ককে রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি সুলতান নুরুদ্দিন জঙ্গি মৃত্যুর পরেও সালাহ-আদ-দ্বীনের প্রচারাভিযানে সমর্থন অব্যাহত রেখেছিলেন। তিনি যদিও কারাতেগানের মৃত্যুর কোনো বিশেষ রেকর্ড নেই, তবে বিশ্বাস করা হয় যে তিনি তার বোনের মৃত্যুর পরপরই মারা গিয়েছিলেন। এই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।